ওয়েলকাম গাইজ, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি রানীগঞ্জ। রানীগঞ্জে ওখানে খাটু শ্যামের মন্দির আছে। খাটু শ্যামের ওখানে মন্দিরে যাচ্ছি। আমাদের হঠাৎ প্ল্যানিং হলো, আমার মনে হলো যাব। আমার বন্ধুকে বললাম যাবি? বন্ধু বললো হ্যাঁ চ যাবো, যাবো না কেন। হঠাৎ প্ল্যানিং হলো আজকে খাটু শ্যামের দর্শন করতে যাব। আপনারা ব্লগে দেখতে থাকুন। এই তেল ভরিয়ে নিলাম, গাড়িতে তেল ভরিয়ে আমরা এই রানীগঞ্জ খাটু শ্যামের মন্দির যাব। জয় খাটু শ্যাম। এই রানীগঞ্জের ওখান থেকে নেমে গেলেন, মোড় থেকে জাস্ট 1 কিলোমিটার আছে ওখান থেকে, অঞ্জনা সিনেমা হলের অপোজিটে। আপনারা যদি ট্রেনে বাসে কেউ আসছেন, কোনো অসুবিধা হবে না। ট্রেন থেকে নেমে পরে যে কোনো লোককে বা যে কোনো টোটো অটোওয়ালাকে বলবেন, আপনাকে মন্দিরের কাছে নামিয়ে দেবে। দারুণ দৃশ্য। এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে এই মন্দিরের মধ্যে। জাস্ট মন্দিরের বাইরে আপনার জুতো রাখতে পারেন, জুতো খুলে দেন, এখানে কোনো কস্ট লাগবে না। জুতো রেখে দেন, কোনো কস্ট লাগবে না। আর এখানে আপনার মন্দিরের জাস্ট বাইরেই এখানে গোলাপ ফুল বিক্রি হচ্ছিল। গোলাপ ফুলের দাম 20 টাকা, মাত্র 20 টাকা। আপনি ওখানে ঠাকুরের মধ্যে চাপাতে পারেন, ঠাকুরের ওখানে গোলাপ ফুল চাপে এই দাদা বিক্রি করছিল। আর যত পুজোর জন্য সামগ্রী নেবার থাকে, চূর্ণি যাবতীয় জিনিস যারা যারা নেয়, ইত্যার ওখানে লাগে, তো এখান থেকে নিতে পারেন। জাস্ট দোকানটা ওখানেই আছে, মন্দিরটার পাশেই। আপনি ভোগ নিয়ে নেন এখান থেকে। সামনে ভোগের দোকান, জাস্ট 3টে দোকান পাশাপাশি আছে। গোলাপ ফুল, ঠাকুরের ভোগের, তারপরে এই পুজোর সামগ্রী, সব দোকানগুলো সামনাসামনি ওখানেই আছে। এই মন্দিরের গেটটা জাস্ট উপরে উঠে পড়ে, সিঁড়ি থেকে উঠে পড়ে একটু জাস্ট ওখানটাতেই গেটটা। গেটটা দারুণ, সবাই দর্শন করতে ভিতরে ঢুকছিল, অসাধারণ। এই তো দর্শন করুন। জয় খাটু শ্যাম। মন্দিরের চারিপাশটা ঠাকুর ওখানে বসেছিলেন। মেন মন্দির দর্শন করুন সবাই। সিকিউরিটি গার্ড গুলো সেই সব রাজস্থান থেকে এসেছে। জয় খাটু শ্যাম। দর্শন করে নিন। রাধে রাধে। দারুণ মন্দিরগুলো। মন্দির এখানে আরো মন্দির আছে, পাশে পাশে ঠাকুরের বিগ্রহ আছে। জাস্ট এটা পিছন দিকটা, আমরা পিছন দিকটা একটু পরিক্রমা করে দেখছিলাম। সবাই পরিক্রমা করছিল, তা আমরা ওখানে পরিক্রমা করছিলাম। পরিক্রমা করতে করতে ভিডিও ব্লগিং করছিলাম। দারুণ, এত সুন্দর মন্দির, এত শান্তি। আপনারা যারা যারা আসেননি তারা নিশ্চয়ই আসুন, কোনো অসুবিধা হবে না। লোকেশনটাও ভালো আছে, একদম জাস্ট ওখান থেকে 1 কিলোমিটার। এদিক থেকে 1 কিলোমিটার, ওই দিক থেকে এলাম। আপনি যদি ট্রেনে আসেন ওখান থেকে আপনাকে পেয়ে যাবেন গাড়ি, আর এখান থেকে বাসেও আসেন তো কোনো অসুবিধা নাই। দারুণ যত মন্দিরগুলো আছে ওখানে। এইটা হচ্ছে আপনার সামনেই, আপনার মন্দিরটা চেপে বাঁ দিকে দেখবেন খুব সুন্দর জায়গা করেছে। প্রাকৃতিক হাওয়া চলছিল, খুব অসাধারণ লাগছিল। এখানে পার্কিং, আপনারা যারা 4 চাকা 2 চাকা যে কোনো গাড়ি নিয়ে আসুন, রাখার জন্য কোনো অসুবিধা নেই। ওখানে রাখুন, কস্ট লাগবে না। বিনা কষ্ট আপনি গাড়ি রেখে যেতে পারেন, রেখে আপনি ঠাকুর দর্শন করুন, কোনো অসুবিধা নেই। এই মন্দিরটা, মেন মন্দিরটা হচ্ছে আপনার রাজস্থানে, রাজস্থান থেকে এই বিগ্রহটা আনা হয়েছে। রাজস্থান থেকে বিগ্রহটা আনা হয়েছে। আর এই খাটু শ্যামের আসানসোলে আছে মন্দির, আপনার কলকাতাতে আছে। আর এটা হচ্ছে 6টার সময় মন্দিরটা খুলে যায়, 6টার সময় আরতি হয়। পাশে আমরা ওখানে চাট খেলাম, দাদা চাট বানাচ্ছিল, 40 টাকা প্লেট চাট। আমরা দু বন্ধু মিলে এক এক প্লেট করে চাট খেলাম। চাট খেয়ে আমরা চা খেতে খেতে বাড়ি এলাম। এখানে যদি ব্লগ ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা নিশ্চয়ই দাবাবেন। আর পরের ব্লগগুলো দেখতে পাবেন, যে কোনো ব্লগ আমি ছাড়বো ওটা দেখতে পাবেন।